ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারের সাজেশান নিয়ে আজকের এই ভিডিও। ফোর্থ সেমিস্টারে তোমাদের 3টে কোর কোর্স রয়েছে, তার মধ্যে আজকে কোর কোর্স 8 বা পেপার 8 রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট পার্ট 2 আধুনিক পশ্চিমের উত্থান। এই পেপার 8-এ তোমাদের কি প্রশ্ন পড়তে হবে, কোর কোর্স 8 বা পেপার 8-এর সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। হিস্টোরিক্যাল বিজয় চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। পেপার 8 রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট পার্ট 2, 5 মার্কস। ইংল্যান্ডের ইতিহাসে একাদশ বর্ষীয় স্বৈরশাসন বা স্বৈরতন্ত্র বলতে কী বোঝো? 2. গৌরবময় বিপ্লব কতটা গৌরবময় ছিল? 3. লেভেলাররা কি যথার্থ গণতান্ত্রিক ছিলেন? 4. আদি শিল্পায়ন বলতে তুমি কি বোঝো? 5. কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো? 6. জেরার্ড উইনস্ট্যানলি কে ছিলেন? 8 মার্কস। 1. কি বিষয়ের জন্য স্পেনীয় সাম্রাজ্যের পতন হয়েছিল? 2. সপ্তদশ শতকে ইংল্যান্ডে আমূল পরিবর্তনকারী রাজনৈতিক মতবাদের বিকাশ আলোচনা করো। 3. ইউরোপে 30 বছরের যুদ্ধের পিছনে কোন কোন ঘটনা দায়ী ছিল? 4. 1688 সালের গৌরবময় বিপ্লবের উত্তরাধিকার সম্পর্কে মন্তব্য করো। 5. ইংরেজ বিপ্লবে পিউরিটান মতবাদের ভূমিকা আলোচনা করো। 6. লক কতখানি আমূল পরিবর্তনকামী চিন্তাবিদ ছিলেন? 12 মার্কস। 1. তুমি কি মনে করো যে সপ্তদশ শতক অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকটগুলির সাক্ষী ছিল? 2. বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? 3. তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপে একটি কৃষি বিপ্লব হয়েছিল? 4. ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা আলোচনা করো। 5. আমেরিকান বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। 6. জ্ঞানদীপ্ত স্বৈরাচারের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল?